আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেখতে দেখতে আজকে আমরা 50তম ক্লাসে পদার্পণ করেছি। তো আজকে শব্দগুলো আমরা একটু দেখি কি কি শব্দ আছে এখানে। সেকেন্ড, সেকেন্ড শব্দের অর্থ হচ্ছে দ্বিতীয়। তারপর হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে 1 মিনিটের 60 ভাগের 1 ভাগ। তারপর হচ্ছে সেকেন্ডারি, মাধ্যমিক। সেকেন্ডলি হচ্ছে দ্বিতীয়ত। তারপর হচ্ছে সিক্রেট, সিক্রেট অর্থ গোপন। তারপর হচ্ছে টি, টি মানে চা। তারপর হচ্ছে টিচ, TEACH, টিচ। এখানে একটা জিনিস বলি, এরকম যদি থাকে যে ই এর উচ্চারণ হচ্ছে দীর্ঘ ই, টিচ। তারপর হচ্ছে টিচার, টিচার মানে শিক্ষক। তারপর হচ্ছে টিচিং, শিক্ষা। তারপর হচ্ছে টিম। ওকে, তো এই ছিল আজকে আমাদের শব্দ। আমি আরেকটু বলি, আমাদের শব্দগুলো তো খুব সোজা সোজা, তাই না? কিন্তু মজার বিষয় হচ্ছে স্পোকেনে কথা চালাতে গেলে আমাদের খুব বেশি কঠিন কঠিন শব্দ জানার কোনো প্রয়োজন নেই। আমাদের লিখিত ইংলিশে কঠিন কঠিন শব্দ ব্যবহৃত হয়। আমাদের ইন্টারন্যাশনাল কথাবার্তা, অর্থাৎ বিভিন্ন জাতি যারা ইংলিশে কথা বলে, যেমন আমেরিকান, কানাডিয়ান, অস্ট্রেলিয়ান, ইন্ডিয়ান বা আদার্স কান্ট্রি, সেখানে আমরা যে 3000 শব্দ যে শিখছি, ঘুরে ফিরে এই শব্দগুলোই আমরা ব্যবহার করতে পারবো অফিসিয়ালভাবে, কোনো অসুবিধা হবে না। তো সহজ শব্দ অনেকে জানে না, এই জন্যই শব্দগুলো আমরা দিয়েছি। সবচেয়ে মজার কথা হচ্ছে শব্দগুলো ইংল্যান্ড থেকে আমদানি করা হয়েছে। আপনি বিশ্বাস করলে করুন, না করলে না করুন, সেটা আপনার বিষয়। এটা সরাসরি ইংল্যান্ড থেকে আমদানি করে 3000 শব্দ। তো আজকে আমাদের 50তম ক্লাস। এখানে 50তম ক্লাস মানে 500 শব্দ অলরেডি আমরা শিখে ফেলেছি। এক একটা টিউটোরিয়াল 4 থেকে 5 মিনিট করে তৈরি করা। সুতরাং আমাদের 3000 শব্দ শিখতে আমাদের মোট 26-27 ঘন্টা সময় লাগার কথা। শব্দগুলো আমরা শুনবো, টিউটোরিয়ালে শুনবো, দেখবো, এভাবেই শব্দগুলো শেখা হয়ে যাবে। ঠিক আছে, আমাদের বই খোলা লাগবে না, মুখস্থ করা লাগবে না। আমি যখন টিউটোরিয়াল দিব, ওই শোনার সময় আর দেখার সময় অটোমেটিক শেখা হয়ে যাবে, আলাদা করে মুখস্থ করার কোনো দরকার হবে না। সো আমার সাথে সাথে সবাই রিপিট করুন। সেকেন্ড, এটা দিয়ে আমরা কি সেন্টেন্স মেক করেছি? হ্যাবিট ইজ সেকেন্ড নেচার। অভ্যাস হচ্ছে দ্বিতীয় প্রকৃতি। হ্যাবিট ইজ সেকেন্ড নেচার। এখানে একটু দি বসানো যেতে পারে, THY, দি, তাহলে একটু সুন্দর হয়। হ্যাবিট ইজ দ্য সেকেন্ড নেচার। তারপর আমরা কি লিখেছি? সেকেন্ড, 1 মিনিটের 60 ভাগের 1 ভাগ, ইউনিট অফ টাইম। হিজ আইস মেট চার্লটস ফর এ সেকেন্ড। তার চোখ চার্লটের চোখকে 1 সেকেন্ডের জন্য দেখেছিল। হিজ আইস, তার চোখ। মেট মানে দেখা করেছিল বা খেয়াল করেছিল। চ্যারোলটস, চ্যারোলটস এখানে মানে চ্যারোলটসের চোখ। অ্যাপোস্ট্রফি এস দেয়া আছে। ফর এ সেকেন্ড, 1 সেকেন্ডের জন্য, অর্থাৎ মুহূর্তের জন্য তার চোখ চ্যারোলেটের চোখের দিকে গেল। এই তো। তারপরে কি আছে? সেকেন্ডারি, সেকেন্ডারি মানে মাধ্যমিক। সেকেন্ডারি মানে মাধ্যমিক। একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে সেকেন্ডারি। হ্যাঁ, প্রাইমারি মানে প্রাথমিক, সেকেন্ডারি শব্দের অর্থ হচ্ছে মাধ্যমিক। বানানটা কি? সেকেন্ডারি, সিই সে, সিই সে, CON, সেকন্ড, DARY, সেকেন্ডারি। She taught history at a secondary school. সে মাধ্যমিক বিদ্যালয়ে ইতিহাস শিখায়। তারপর কি আছে? সেকেন্ডলি, সেকেন্ডলি শব্দের অর্থ হচ্ছে দ্বিতীয়ত। ফার্স্টলি ইট ইজ এক্সপেন্সিভ অ্যান্ড সেকেন্ডলি ইট ইজ টু স্লো। প্রথমত এটা হচ্ছে খুব দামি, এবং দ্বিতীয়ত এটা খুব স্লো মানে ধীরে ধীরে চলে। তারপরে কি আছে? সিক্রেট, সিক্রেট শব্দের অর্থ হচ্ছে গোপন। এ সিক্রেট বিটুইন মোর দ্যান টু ইজ নো সিক্রেট। যেটা দুজনের ভিতরে গোপন থাকে সেটা গোপন, 2জন থেকে 3জন জেনে ফেললে সেটা আর গোপন থাকে না। ওকে, তারপর হচ্ছে টি, টি মানে চা। আই লাইক লেমন ইন মাই টি। আমার চাতে আমি লেবু পছন্দ করি।
তারপরে কি আছে এখানে? টিচ। টিচ শব্দের অর্থ শেখানো। টিচ শব্দের অর্থ হচ্ছে শেখানো। আই উইল টিচ ইউ ফ্রম এ টু জেড। আমি তোমাকে এ থেকে জেড পর্যন্ত শেখাবো। তারপর কি আছে? টিচার। টিচার শব্দের অর্থ হচ্ছে শিক্ষক। মিসফরচুন ইজ এ গুড টিচার। দুর্ভাগ্য হচ্ছে সবচেয়ে ভালো শিক্ষক। তারপর কি আছে? টিচিং। এখানে তিনটি শব্দ প্রায় কাছাকাছি, সেটা হচ্ছে টিচ, এটা হচ্ছে ভার্ব, তারপর হচ্ছে টিচার, এটা হচ্ছে শিক্ষক, তারপর হচ্ছে টিচিং, এটা হচ্ছে শিক্ষা। ওকে, দ্য টিচিং স্টাফ আর অল হাইলি কোয়ালিফাইড। শিক্ষকেরা এখানে সব অত্যন্ত উচ্চ যোগ্যতা সম্পন্ন। দ্য টিচিং স্টাফ আর অল হাইলি কোয়ালিফাইড। তারপর কি আছে? টিম। টিম মানে দল। আওয়ার ফুটবল কোচ ট্রেন্স দ্য টিম। ফুটবলের কোচ দলটিকে শেখায়। তো এই ছিল আজকের 10টি শব্দ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।